ঝাড়গ্রামে রেলগেটে আটকে তরুণীর মৃত্যুর ঘটনার পর ঝাড়গ্রামের কদমকানন রেলগেট সংলগ্ন এলাকার উড়ালপুলের দাবিতে সোচ্চার হলেন বাসিন্দারা। শুরু হলো গণস্বাক্ষর সংগ্রহ অভিযান। সম্প্রতি ঝাড়গ্রাম শহরের কদমকানন রেলগেটে আটকে পড়ে এক তরুণীর মৃত্যুর ঘটনার পরে ফের কদমকাননে রেলগেট সংলগ্ন এলাকার উড়ালপুলের দাবিতে সোচ্চার হলেন বাসিন্দারা। অবিলম্বে উড়ালপুলের দাবিতে এদিন স্থানীয় পূর্বাশা ক্লাব ও এলাকার বাসিন্দাদের উদ্যোগে বাসিন্দারা গণস্বাক্ষর সংগ্রহ অভিযান করেন রেলগেট সংলগ্ন এলাকায়। একটি কনভেনশনের পর সিদ্ধান্ত হয় এই গণস্বাক্ষর সম্বলিত দাবিপত্র তুলে দেওয়া হবে ঝাড়গ্রামের স্টেশন ম্যানেজার এবং দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের ডিআরএম এর কাছে। উল্লেখ্য, কয়েকদিন আগে কদমকানন রেলগেটে প্রায় 20 মিনিট আটকে থেকে অসুস্থ এক তরুণীর মৃত্যুর ঘটনা ঘটেছিল। অভিযোগ, রাতে ওই অসুস্থ মহিলার আত্মীয়রা গেটকিপারকে বারবার গেট খোলার জন্য অনুরোধ করলেও গেট খোলা হয়নি। জানা গিয়েছে, বাছুরডোবা এলাকার বাসিন্দা দোলন ঘোষ মণ্ডলের শ্বশুরবাড়ি বাঁকুড়া জেলার সারিগাড়িতে। তিনি কিডনির অসুস্থতায় ভুগছিলেন। গত 1 বছর ধরে বাপের বাড়িতে আছেন। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়মিত ডায়ালিসিস করানোর জন্য নিয়ে আসা হতো। গত বুধবার গভীর রাতে তার শ্বাসকষ্ট শুরু হলে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে গাড়ি করে নিয়ে আসা হচ্ছিল, কিন্তু রেলগেট বন্ধ থাকায় প্রায় 20 মিনিট আটকে থাকে তাদের গাড়ি। গাড়িতেই লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, ঝাড়গ্রাম শহরের উপর দিয়ে গেছে খড়গপুর টাটা শাখার রেল লাইন। দূরপাল্লা ট্রেন শুধু নয়, একাধিক মালগাড়িও এই লাইনের উপর দিয়ে যাতায়াত করে। তার জেরে দীর্ঘ সময় ধরে রেলগেট পড়ে থাকার কারণে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। বাঁধগোড়া, রাধানগর সহ পুরসভার 1 নম্বর ওয়ার্ডের মানুষকে প্রতিদিন হয়রানির শিকার হতে হয় এই রেলগেটের জন্য। ঝাড়গ্রাম থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট। আপনাদের সাথে আমি সুদীপা। এই রেলগেটের অবরোধ মোটামুটি প্রচন্ড অসুবিধা হয় আমাদের, স্কুল বাচ্চা ফাচ্চা যেতে আর করতে। হ্যাঁ, এই গেট পড়ে থাকে, স্কুলের টাইম লস হয়ে যায়, প্লাস কোনো একটা জরুরি কাজও যদি যায় দেখি এইখানে আটকে যায়। রেলগেট কতক্ষণ পড়ে থাকে? আধ ঘন্টা 1 ঘন্টা, 3-4টা গাড়ি পাস করবে, তারপরে ছাড়বে। গত 30 তারিখে যার ফলে এর আগে কখনো এই বিষয় নিয়ে কোথাও জানা না, কোনো প্রতিবাদও হয়নি, কিচ্ছু হয়নি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে আন্ডারগ্রাউন্ড ব্যবস্থা নেওয়া হয়। আপনি কি আজকে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম দীপক মাহাতো। রেল কোচিংয়ের জন্য কি হয়েছে? এখানে এই রেল এলে 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এই জন্য সমস্যা হয়, হসপিটালের সমস্যা হয়, তোমার ডাক্তারখানা যদি রুগী যায় তার অসুবিধা হয়, এরকম অসুবিধা হয় আর কি। হ্যাঁ, তার জন্যই এই উন্নয়নটা করা হচ্ছে। কি নাম? আমার নাম রাজকুমার মণ্ডল। হ্যাঁ, আমি গত 30 তারিখ আমার দিদিকে নিয়ে, শ্বাসকষ্ট হচ্ছিল, তাই আমি দিদিকে নিয়ে হাসপাতালে যাই। যাওয়ার পথে এই রেলগেট, কদমকানন রেলগেটে আমি আটকে যাই। প্রায় 20 মিনিট ধরে আটকে যাই। তখন আমার দিদি শ্বাসকষ্টে ছটকাচ্ছিল। তখন আমি গেটম্যানকে অনেকবার অনুরোধ করা সত্ত্বেও গেটম্যান কিছুক্ষণের জন্য গেটটা তুলে দেয়নি। হ্যাঁ, তারপর আমি গেট যখন 25 মিনিট মতো পরে বলে তখন আমার দিদিকে হাসপাতালে নিয়ে যায়। তখন ডাক্তার মৃত বলে তাকে ঘোষণা করে। বললেন যে যদি আর কিছুক্ষণের মধ্যে আনা যেত, কিছুক্ষণ আগে আনা যেত, তাহলে হয়তো বাঁচানো যেত। রেলগেট মূলত পড়ে থাকার কারণে হ্যাঁ, রেলগেট যদি 5 মিনিট 10 মিনিট সময় পেয়ে যেত, আশা করি আমার দিদি বেঁচে যেত। আমাদের এই রেলগেটে এটা নিত্য আমাদের ভোগান্তি এটা। হ্যাঁ, হয় আমি চাই যে আর কারো পরিবারে এরকম না হয়। হ্যাঁ, তার জন্য আমাদের এখানে একটা সাবওয়ে বা ফ্লাইওভারের একটা ব্যবস্থা হোক। হ্যাঁ, আমার নাম রাজকুমার মণ্ডল। কিসের দাবিতে আপনারা এখানে সামিল হয়েছেন? আজকে ঝাড়গ্রামবাসীর কাছে সবাই অবগত, 30শে জুলাই একটি মর্মান্তিক ঘটনা ঘটে, যেটা ভোর 4টের সময় এই রেলগেটে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। এর আগেও ঘটনা ঘটেছে।
তো এইবারে যে ঘটনা সেটা আমাদের কাছে খুব দুঃখজনক এবং হতাশা করেছে আমাদেরকে। যে একটি মহিলা মানে দুলন যার নাম ভোর 4টের সময় রেলগেটে মানে তার শ্বাসকষ্টে আঘাতপ্রাপ্ত করে, তার পরিবার রেল গেটম্যানকে অনেকবার ধরে রিকোয়েস্ট করে যে এটাকে খুলে দেওয়া হোক গেটটাকে। তাহলে আজকে যদি রেল কর্তৃপক্ষ রেলগেট যদি আজকে একটু সহানুভূতির সঙ্গে ব্যাপারটা দেখে সেদিনকে একটু স্টেপ নিত, তাহলে আজকে এত বড় দুর্ঘটনা ঘটতো না। তাহলে আজকে আমাদেরকে এরকম রাস্তায় নেবে গণস্বাক্ষরের জায়গায় যেতে হতো না। কিন্তু এই সব ঘটনা এইটাই আমরা একটা দুর্ঘটনা বলতে পারি, কিন্তু দুর্ঘটনার মধ্যে এটা একটা জ্বলন্ত মানে উদাহরণ যে একটা গাফিলতির জন্য একটু সহানুভূতির সঙ্গে না দেখার জন্য আজকে এত বড় ঘটনা ঘটলে একজনের প্রাণহানি হলো। এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, কারোর যেন প্রাণহানি না হয়, এবং জরুরি যানবাহন যে ক্ষেত্রে অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড এদের ক্ষেত্রে বা জরুরি মানে পরীক্ষা থেকে এদের যেন কোনো বিকল্প ব্যবস্থা করা হয় রেল কর্তৃপক্ষের কাছে আমাদের এটাই দাবি। এবং এই যে আন্ডারপাস বা ব্রিজ হলে পরে এই সমস্যাগুলো অনেকটাই দূর হবে। তো আগামী দিনে যেন এইসব ঘটনা না হয় এটা রেল কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি। আজকের এই গণস্বাক্ষর কর্মসূচি আমাদের সেটার জন্য যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেটা আমরা বারবার এই জন্য দৃষ্টি আকর্ষণ করছি রেল কর্তৃপক্ষের কাছে, যেন এইগুলো যেন একটু দেখে তারা করে। আমাদের পূর্বাশা ক্লাবের পক্ষ থেকে আজকে আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে, এতে আমরা যে সাড়া পেয়েছি সমস্ত ঝাড়গ্রামবাসী আমাদের পাশে আছে। এবং আমরা এটাও আজকে দিনে বলে রাখছি, এই কর্মসূচি সাক্ষরতার মধ্যে দিয়ে যদি আমাদের ফলস্বরূপ না পাই তাহলে আগামী দিনে কিন্তু আমরা আরও বৃহত্তম আন্দোলনে যাব, এটা কিন্তু আমাদের কর্মসূচির মধ্যে থাকছে। আমরা রেল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশনের মারফত এই বার্তা দিতে চাই, তারা যেন খুব মানে সহানুভূতির সঙ্গেই বলুন বা খুব সিনসিয়ারলিভাবেই যেন এই ম্যাটারটা দেখে, যেন এই যে ঘটনা ঘটেছে যেন কোনোভাবে পুনরাবৃত্তি না ঘটা হয় তার জন্য। আর যদি এটা ওনারা না দেখেন তাহলে কিন্তু আগামী দিনে আমাদেরকেও পূর্বাশা ক্লাবের নেতৃত্বে ঝাড়গ্রামবাসীকে সবাইকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে কিন্তু আরও বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হব। শিবাশী চ্যাটার্জি, পূর্বাশা ক্লাবের সম্পাদক। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।